কোটা সংস্কার আন্দোলনে গুলিতে নিহত 10 বছর বয়সী শিশু হুসাইনের বাড়িতে চলছে এখনও শোকের মাতম। আন্দোলন চলাকালে 20 জুলাই দুপুরে রাজধানীর চিটাং রোড এলাকায় আন্দোলনকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি ও সংঘর্ষ চলাকালে হুসাইনের বুকে ও তলপেটে দুটি গুলিবিদ্ধ হয়ে মারা যায়। 20 জুলাই সোমবার রাত 2টায় তার মামার বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামের ইউনিয়নের বেতরা গ্রামে দাফন সম্পন্ন হয়। সরজমিনে বেতরা গ্রামে যেয়ে দেখা যায় শোকার্ত মানুষের দল। স্বজন প্রতিবেশীরা নিহত হুসাইনের মা বাবাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। তারা কোনো সান্ত্বনাই মানছেন না। হুসাইনের মা বাবা মোবাইল ফোনে সন্তানের ছবি দেখে সন্তানের শোকে বারবার মূর্ছা যাচ্ছেন। মা চিৎকার করে বলছেন, আন্দোলন আমার বুকের দন কেড়ে নিল। নিহত হুসাইনের মা মালেকা বেগম বলেন, আমাদের বাসা থেকে অদূরে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ চলছিল। চারদিকে গুলির আওয়াজ শোনা যাচ্ছিল, মানুষের শোরগোল আর আর্তনাদ চলছিল। দুপুরের দিকে খাবার খায় একসাথে আমার ছেলে। হঠাৎ বিকাল থেকে আমার ছেলেকে খুঁজে না পেয়ে আমরা খোঁজাখুঁজি শুরু করি। খুঁজতে খুঁজতে রাত 9টার সময় একজন লোক ছবি দেখে বলে, এ বাচ্চাটি কিনা। আমরা ছবি দেখে চিনে ফেলি। তখন সে বলে, বাচ্চাটা গুলিতে আহত হয়েছে, ঢাকা মেডিকেল আছে। আমরা অনেক কষ্টে মেডিকেল পৌঁছি। সেখানে গেলে এক নার্স বলেন, একটি আহত শিশু হুসাইন নাম বলেছেন। হুসাইন নামে বাচ্চাটি আপনার? আমরা উত্তর দিলে তিনি বলেন, চিকিৎসা চলছে, সে আহত। ঠিক 1 ঘন্টা পরে গিয়ে দেখি ছেলের লাশ দেখে বাবা মানিক মিয়া জ্ঞান হারান। মায়ের কান্নায় মেডিকেল এলাকা বাড়ি হয়ে ওঠে। তারপর চরম ভোগান্তির মধ্য দিয়ে 21 জুলাই রাতে ছেলের লাশ দাফন সম্পন্ন করেন। ঘটনার বিবরণ দিতে গিয়ে নিহত শিশুর মা মালেকা বেগম কেঁদে কেঁদে বলেন, কি দোষ করলো আমার হুসাইন। পুলিশের গুলি থেকে আমার একমাত্র ছেলেটাও রক্ষা পেল না। নিহত হুসাইন ও ছোট 2 বোন মা বাবা নিয়েছিল তাদের একটি পরিবার। নিহতর মা বাবা অভাবের তাড়নায় 5 বছর আগে ঢাকা পাড়ি জমান। সেখানে তার বাবা হকারি করে রাস্তার ধারে। বাবার কাজেও হুসাইন সহযোগিতা করত। ভাগ্যের নির্মম পরিহাসে মাত্র 10 বছর বয়সে প্রাণ হারাতে হলো তাকে।